জয় যিশু। যিশু ক্রুশের উপর থেকে যে 7টা বাণী বলেছিলেন তার চতুর্থ বাণী এখন বলছি। চতুর্থ বাণী এটা হৃদয় বিদারক, যিশুর জন্য লজ্জাজনক, অপমানজনক এবং কষ্টদায়ক বাণী ছিল এই চতুর্থ বাণী। অন্য বাণীর থেকে আলাদা। তিনি বলছেন, এলি এলি লামা সাবাক্তনি, ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করেছ? পরিত্যাগ করবে না? আদমের একটা পাপের জন্য যখন আদমকে পরিত্যাগ করেছিল, আজকে যিশু কোটি কোটি মানুষের, বিশ্বের সমস্ত পাপী মানুষের পাপের বোঝা তিনি ঘাড়ে নিয়েছেন। কত পাপ যিশুর গায়ে আজকে, কত পাপ, কত পাপ! এই পাপ ঈশ্বর সহ্য করবে কি করে? তাই তিনি তার মুখটা লুকিয়েছিলেন। যিশায় পুস্তকে 59 অধ্যায় 2 পদে বলছে, তোমাদের পাপ আমার শ্রীমুখ আচ্ছাদন করেছে। আমাদের পাপের কারণে ঈশ্বরের মুখ ঘুরিয়ে নিয়েছে, ঘুরিয়ে থাকে। তিনি পাপ সহ্য করতে পারেন না। আজকে তার প্রিয় পুত্র, যিনি সদা সর্বদা তার কাছে থাকেন, সেই পুত্র বলছে, ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ? তার পিতা প্রিয় পুত্রর কাছ থেকেও সরে গেছেন, দূরে সরে গেছেন, কেননা তিনি ন্যায় বিচারক, তিনি অন্যায় করেন না। তাই তার পুত্র যখন মানুষের পাপের বোঝা ঘাড়ে নিয়েছেন, তার পিতা তার কাছে দূরে সরে গেছেন, তাকে মরতে দিয়েছেন। তুমি পাপ করেছো, পাপের বোঝা তুমি ঘাড়ে নিয়েছো, পাপী সেজেছো। নিজে তিনি পাপ করেননি, কিন্তু পাপী সেজেছো যখন তোমাকে মরতে হবে, তাই তার পিতা তার কাছ থেকে দূরে সরে গেছে। আমরা ঈশ্বর বাক্য থেকে দেখি, দ্বিতীয় বিবরণ 21 অধ্যায় 22 এবং 23 পদে লেখা আছে, যদি কোনো মনুষ্য প্রাণদণ্ডের যোগ্য পাপ করে, প্রাণদণ্ডের যোগ্য পাপ করে। যিশু প্রাণদণ্ডের যোগ্য পাপ করেছে। যখন যিশু বিচার হচ্ছিল, একজন বলেছিল, এ মরিবার যোগ্য। পৃথিবীতে এই পাপী মানুষকে উদ্ধারের জন্য আর মরবার যোগ্য কেউ ছিল না। যোগ্য ব্যক্তি ছিলেন যীশু খ্রিস্ট, যিনি নিষ্পাপ নিষ্কলঙ্ক। কেন পাপীকে আরেকজন পাপী উদ্ধার করতে পারে না, একজন নিষ্পাপ লোকের প্রয়োজন ছিল। তাই যিশু ছিল সঠিককারের যোগ্য ব্যক্তি, যিনি সমস্ত মানুষের পাপের জন্য মৃত্যুবরণ করতে পারে। তাই বলছিলেন, এই মরবার যোগ্য। বাইবেল বলছে যে প্রাণদণ্ডের যোগ্য পাপ করে আর তাহার প্রাণদণ্ড হয়, এবং তুমি তাহাকে গাছে টাঙ্গাইয়া দাও, তবে তাহার সব রাত্রিতে গাছের উপরে থাকিতে দিবে না, কিন্তু নিশ্চয় সেই দিনই তাকে কবর দিবে। কেননা যে ব্যক্তিকে গাছে টাঙ্গানো যায় সে ঈশ্বরের শাপগ্রস্ত। আপনি জানেন যিশু শাপগ্রস্ত হলো কার কারণে? আপনি বুঝতে পারছেন কার কারণে হয়েছে শাপগ্রস্ত? আপনার আমার কারণে। পৃথিবীর পাপী মানুষের কারণের জন্য যিশু আজকে তার পিতার চোখে শাপগ্রস্ত। তাই তিনি তার কাছ থেকে সরে গেলেন। তোমরা ঈশ্বর সদাপ্রভুর অধিকারার্থে যে ভূমি তোমাকে দিতেছেন, তুমি তোমার সেই ভূমি অসুচি করিবে না। তাহলে ঈশ্বরের চোখে যিশু শাপগ্রস্ত হয়েছে, অভিশপ্ত হয়েছে। কারণ কার জন্য? আপনার আমার জন্য। আপনি তা বুঝতে পারলেন কিনা? যদি বুঝতে না পারেন, তাহলে যিশু আজকেও আপনার জন্য কষ্ট পাচ্ছে। একজন রাজা, তিনি একটা ঘোষণা দিলেন, আমার দেশে চুরি হলে, চুরি যদি করে কেউ, সেই চোরকে 40টা চাবুক মারতে হবে, যে চাবুকের আঘাতে তার রক্ত মাংস বেরিয়ে আসবে। তো প্রতিদিনই কেউ না কেউ চুরি করে, রাজা বিচার করে। একদিন রাজার ছেলে, ছোট ছেলে, খেলতে গিয়ে তার এক বন্ধুর বল না বলে নিয়ে চলে আসছে। তখন সেই ছেলেটার বাবা এসে বলছে, রাজামশাই, আপনার ছেলে আমার ছেলের বলটা না বলে নিয়ে আসছে। রাজা বুঝতে আর বাকি থাকলো না যে আমার ছেলে চুরি করেছে। রাজা বললেন, আগামী দিন এসো, তোমাদের বিচার দেওয়া হবে। আর পরের দিন সকালবেলাতে লোক হাজির হয়ে গেল। সকাল সকালে রাজা আসলেন, চেয়ারে বসলেন। তার ছেলে আসামির কাঠ গড়ায়, ফরিয়াদের কাঠ গড়ায় সেই ছেলেটা, যার বলা হারিয়ে গিয়েছে। এখন রাজা বলছেন, আইনটা কার? বলে, রাজামশাই, আপনার আইন। আপনাকে চান আইনটা থাক?
বলে হ্যাঁ, নাহলে তো চোরে ভর্তি হয়ে যাবে, আইনটা থাক। তখন বলছে 40টা চাবুক মারার কথা, তাই না? বলে হ্যাঁ। আমার ছেলে তো বাচ্চা, ছোট, 40 চাবুক মারলে সে তো বাঁচবে না। রাজা আস্তে আস্তে কাঠগড়ার কাছে গেলেন, তার ছেলেকে মুক্ত করে বাবা কাঠগড়ায় দাঁড়িয়ে বলছে, ওই 40টা চাবুক তোমরা আমার পিঠে মারো। তখন জনগণ বলছে না না, আমরা এই কাজ করতে পারি না, আপনাকে মারতে পারি না। বলে না, তোমরা তো বলছিলে এই আইনটা থাক, যদি আইনটা থাকতে হয় তাহলে আমার পিঠে চাবুক মারতেই হবে। রাজাকেও তার ছেলের জন্য একইভাবে চোরের মতো করে সেই রাজাকে মানুষ চাবুক মারছে, আর প্রত্যেকটি চাবুকের আঘাতে চিল্লাচ্ছে আর রক্ত ঝরছে। ছেলেটা দূরে দাঁড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো ফিলিংস, কোনো অনুভূতি তার নেই, চুপচাপ দাঁড়িয়ে আছে। রাজা চাবুকে আঘাত খাচ্ছে আর ছেলের দিকে তাকাচ্ছে। রাজা চিন্তা করছে ছেলেটা কেন বুঝতে পারছে না তার অপরাধ, তার অযোগ্যতা কেন বুঝতে পারছে না। হঠাৎ করে এক সময় ছেলেটা চিল্লি উঠলো, বাবা বাবা, এই যে অপমান, এই যে ব্যথা, তা আমার জন্য। দৌড়াই গেল, বাবা পা জড়ি ধরলো, বাবাকে বলল, বাবা তুমি আমাকে ক্ষমা করো, কেননা তোমার সে আইন আমি রক্ষা করিনি, যে জন্য আজকে তোমাকে আমার পরিবর্তে সাজা ভোগ করতে হচ্ছে। বাবা বলছে আমার আর কোনো ব্যথা নেই রে বাবা। বলে কেন, এই তো চিল্লাচ্ছিলে। বলছি আমি চিল্লাচ্ছিলাম, আমি আঘাত পাচ্ছিলাম, ব্যথা পাচ্ছিলাম, যখন দেখছিলাম যে তুই বুঝতে পারছিস না আমি এই ব্যথা কেন পাচ্ছি, আমি কেনই অপমান সহ্য করছি। তুই যত সময় বুঝতে পারিস নি তত সময় ব্যথা পাচ্ছিলাম, কিন্তু আমার এখন আর ব্যথা নেই। কেন, তুই যে কাঁদছিস, তুই যে ব্যথা পাচ্ছিস, সেই জন্য এখন আমার কোনো ব্যথা আমার আর নেই। যীশু খ্রিস্ট ক্রুশে প্রাণ দিয়েছেন, আপনি তা বুঝতে পারছেন কিনা সেটা আপনার আমার জন্য। যত সময় তা বুঝতে না পারি তত সময় তিনি কষ্ট পান, আর যখন আমরা বুঝতে পারি যে আমাদের পাপের জন্য তিনি মরেছেন, তিনি মরেও তিনি শান্তি পান, খুশি হন। যীশু খ্রিস্ট এবং তার পিতা তারা এক ছিল, তারা একসঙ্গেই তারা ছিলেন। যোহন 14 অধ্যায় আমরা দেখতে পাই, যিশু বলছেন যে আমাকে দেখেছে সে আমার পিতাকে দেখেছে। পিতা আমি এক, পিতা আমার মধ্যে আছে, আমি পিতার মধ্যে আছি। অথচ আজকে বলছে তুমি কেন, ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করেছো। আজকে ঈশ্বরকে পিতা বলতে পারছে না, কেননা পাপীর বোঝা তার ঘাড়ে রয়েছে। তিনি আজকে পিতাকে পিতা বলতে পারছেন, আমাদের কাতারে দাঁড়িয়েছে, ঈশ্বর বলছে। সেটা আপনার আমার কারণে। সেই জন্য আসুন, যীশু খ্রিস্ট এমনি এমনি দুনিয়াতে আসেনি। যীশু খ্রিস্ট তার নিজের পাপের জন্য ক্রুশে প্রাণ দেয়নি, আপনার জন্য, আমার জন্য ক্রুশে প্রাণ দিয়েছে। তো আমারটা আমি বুঝতে পারছি, আপনি আপনারটা বুঝতে পারছেন কি না, যে যীশু খ্রিস্ট আপনার পাপের জন্য মরেছেন। যদি বুঝতে পারেন তাহলে প্রভুর চরণে আসুন, তাকে গ্রহণ করুন। প্রভু তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন।